আশুলিয়ায় বেক্সিমকোর ২১ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিশাল গণসমাবেশ। মোহাম্মদ শিহাব উদ্দিন শেখ, সাভার উপজেলা প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। গাজীপুরের কাশিমপুরে অবস্থিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিক কর্মচারী ও কর্মকর্তাদের জীবন ও জীবিকার সুরক্ষার স্বার্থে অবিলম্বে সকল কারখানার খোলার দাবিতে বিশাল গণসমাবেশ করেছে বেক্সিমকোর কর্মচারীরা। ২১ জানুয়ারি মঙ্গলবার বেক্সিমকো সকল শ্রমিক কর্মচারী ও এলাকাবাসীর আয়োজনে আশুলিয়ার শ্রীপুর এলাকায় এই গণসমাবেশের আয়োজন করা হয়। ২২ জানুয়ারি বুধবার বিকাল ৩টার মধ্যে তাদের সকল দাবি না মানলে রাজপথে নেমে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা গণসমাবেশ থেকে জানিয়েছেন, তাদের দাবির বিষয়ে সরকার কোনো সমাধানে না আসলে বেক্সিমকোর ৪২,০০০ শ্রমিকের সাথে স্থানীয় বাড়িওয়ালা ব্যবসায়ীদেরকে নিয়ে কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচিরও পালন করতে প্রস্তুত আছে তারা। তো আজকের যে কর্মসূচি ছিল দুইটাই, এই বেক্সিমকোর সমস্ত শ্রমিক কর্মকর্তা কর্মচারী নিয়ে আমাদের মূল দাবি হচ্ছে দুইটা। একটা হচ্ছে যে আমাদের বেক্সিমকো অবিলম্বে খুলে দিতে হবে। আমাদের এই বেক্সিমকোটা আগামী গত ১ মাস যাবৎ লে অফের মধ্যে আছে, যেটা ৪৫ দিনের লে অফ দেওয়া আছে। এই পর্যায়ক্রমে এই প্রক্রিয়া শেষ হলে হয়তো বন্ধের দিকে চলে যাবে। আমাদের ৪২,০০০ শ্রমিকের, ৪২,০০০ কর্মকর্তা কর্মচারীর এবং আশেপাশের যে যারা আছেন ভুক্তভোগী সকল শ্রেণী পেশার মানুষ, তারা অনেক অসহায় অবস্থায় আছে। তো আমরা এই প্রোগ্রামটা দিয়েছিলাম বিকাল দুপুর ২টার থেকে, যেন আমরা সরকারের কাছে এই বার্তাটা আপনাদের মাধ্যমে দিতে চাই যে আমরা এই দেশে বাস করি, আমরা এই দেশের নাগরিক। তাহলে কেন আমাদের কোম্পানি, এত বড় বৃহৎ কোম্পানি, এতগুলো লোক, আমরা কোথায় যাব? যদি কোম্পানি বন্ধ হয়ে যায় তাহলে আমরা দাঁড়াবো কোথায়? আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা বাঁচবো কীভাবে? আমাদের একটাই দাবি, সেটা বেক্সিমকো অবিলম্বে খুলে দিতে হবে। আমরা এই আজকের অনুষ্ঠানে কেন্দ্র করে আমরা শ্রমিক ফেডারেশনের নেত্রী মিশু আপাকে নিয়ে আসছিলাম এবং আশেপাশের বাড়িওয়ালা ভাড়াটিয়া অনেকেই ছিল, তাদেরও বক্তব্য নেওয়া হয়েছে। আমাদের একটাই মূল দাবি, আমাদের কোম্পানি অবিলম্বে খুলে দিতে হবে এবং এই সিদ্ধান্তটা দ্রুত আগামীকালকের মধ্যে, যে মিশু আপা আলটিমেটাম দিয়েছেন আগামীকালকে ৩টা, এই ৩টার মধ্যে আমরা সিদ্ধান্ত চাই। যদি এটার না হয় তাহলে আমাদের অনেক বড় কর্মসূচিতে আমরা চলে যাব। আসলে আমাদের কোনো কথা হয় নাই। আমরা গত ৫ই আগস্টের পর থেকে আমাদের বেক্সিমকোর যে ব্যাংকিং যে লেনদেন, সেটা আমাদের ম্যানেজমেন্টরা, সরকার, ব্যাংক, শ্রম মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, তারা কথা বলতেছে। সেটা আমাদের মাধ্যমে আমাদের কাছে কোনো রকম এখন পর্যন্ত কোনো রকম নিউজ আসে নাই। কিন্তু আসলে আমাদের আজকের যে কর্মসূচিটা ছিল, এটা আমাদের আজকের একদিনের কর্মসূচি না। আমরা গত 14 জানুয়ারি আমরা একটা মানববন্ধন কর্মসূচি করেছি। সেই মানববন্ধনে আমরা বলছিলাম যে আমাদের যদি মানববন্ধন থেকে যদি সরকার আমাদের কোনো দাবি না মানে, তাহলে আমরা আমাদের একটা কর্মসূচি দেবো। সেই কর্মসূচি অনুযায়ী আজকে আমাদের এই গণসমাবেশ। আর আজকে এই গণসমাবেশ শুধুমাত্র আমাদের শ্রমিক জনতা ছিল না, আমাদের স্থানীয় বাড়িওয়ালা, দোকানদার, অটোওয়ালা থেকে শুরু করে সবাই ছিল। আপনারা দেখেছেন আমাদের এই কর্মসূচিতে আমরা ধৈর্য সহকারে এত লোক নিয়ে এসে আমরা সুন্দরভাবে আমাদের এই কর্মসূচি পালন করেছি। এই ক্ষেত্রে আমাদের মিশু আপা শ্রমিক ফেডারেশনের একজন নেত্রী ছিলেন এবং আমাদের পশ্চিমবঙ্গ ইন্ডাস্ট্রিয়াল পার্কের সকল ফ্যাক্টরি খুলে দিন। এই প্রেক্ষিতে আগামীকাল ৩টার মধ্যে যদি আমাদের দাবি মানা না হয়, তাহলে আমরা কমপ্লিট শাটডাউনে যাব। আমাদের এখান থেকেই ঘোষণা হয়ে গেছে অলরেডি যে আমরা শুধুমাত্র শ্রমিক কর্মকর্তা না, আশপাশে যারা স্থানীয় বাড়িওয়ালা আছে সবাই আমাদের আশা করি যে আজকে জনসমুদ্রে এটাই দাবি না মানা হয়, তাহলে আমাদের যে কমপ্লিট শাটডাউন, আমাদের সাথে শুধু আমরা নয়, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, আইন শৃঙ্খলা সবাই আমাদেরকে সম্মতি জ্ঞাপন করবে ইনশাল্লাহ। স্টিল পার্ক ৫ মাস যাবৎ বন্ধ আছে। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক আমরা খোলা চাই। আমরা অনেক ডিভোর্সি নারীরা আছি, যারা সন্তান নিয়ে অনেক অসহায় পড়ে আছি। অনেক হিজড়ারা আছে যারা আমাদের বেক্সিমকোতে চাকরি করে। এই জায়গায় বেক্সিমকো আমরা খোলা চাই। আমাদের একটাই দাবি, এত কথা আমরা বলতে চাই না, আমাদের একটাই দাবি, বেক্সিমকো আমরা খোলা চাই। আর কালকে থেকে যাতে আমরা বেক্সিমকোতে যাতায়াত করতে পারি, কি বেক্সিমকো খোলা চাই, এটাই আমাদের দাবি।